রক্তিম, আজ আমি তোমাকে বড্ড মিস করছি। রক্তিম, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কাজের সম্পর্কে আমার কিছুই জানা নেই, তুমি কি কাজ করো। কিন্তু আজ যখন তোমাকে আমি ট্যাক্সি থেকে আমার বাড়ির সামনে নামতে দেখলাম, আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম এটা কি রক্তিমই নাকি অন্য কেউ। তারপর তুমি এসে নক করলে, আমি দরজা খুললাম, পরিচয় দিলে, তখন আমি বুঝতে পারলাম না, এ তো রক্তিম, সেই আমার কলেজের বন্ধু রক্তিম, যার সঙ্গে আমার 6 মাসের জন্য একটা অ্যাফেয়ার ছিল। আচ্ছা রক্তিম, তোমাকে আমার অনেক প্রশ্ন আছে। তুমি না বলে কোথায় চলে গেছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার বাড়ির ঠিকানা আমার জানা ছিল না। 6 মাসের প্রেম, তুমি আমাকে দেখাওনি, তোমার বাড়ির অ্যাড্রেসও বলোনি। রক্তিম, আমি জানি না তোমাকে কি বলে সম্বোধন করব। রক্তিম ডাকবো নাকি তুমি কি আমার শত্রু তাও আমি জানি না, নাকি মিত্র। এতদিন বাদে হট করে আমার বাড়িতে কি ব্যাপার? তুমি জানো এতদিন তোমাকে না দেখতে পেয়ে আমার মনের ভেতরটা কি হচ্ছে, সেটা কি তোমার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে কি, ভাবতে পারো? নাকি আমি শুধুমাত্র তোমার প্রেমে হাবুডুবু খেতাম? তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস নেই রক্তিম? সেই দিনগুলো মনে পড়ে রক্তিম? বৃষ্টি ভেজা দুপুরে কলেজ থেকে বেরিয়ে আমরা চলে যেতাম সেই ছোট্ট লেকটির কাছে, যেখানে কোকিল তার সুন্দর টিউন সুরে গান গাইতো। সুন্দর একটা কোকিলের একটা টিউন ছিল, কুহু কুহু কুহু। সেই টিউনে সে মাতিয়ে দিত আকাশ বাতাস, এবং আমি তোমার পাশে বসে থাকতাম রক্তিম, তোমার ডায়েরির পাতা ঘাঁটতাম। তুমি খুব সুন্দরভাবে তোমার ডেইলি রুটিন তোমার ডায়েরিতে নোট করতে, সেগুলো আমি পড়তাম। অসম্ভব তোমার রাইটিং স্কিল ছিল, যেগুলো আমার আজও মনে আছে রক্তিম। কিন্তু রক্তিম, আমি আজও বুঝতে পারছি না, সেই প্রেম অধরাই থেকে গেল। তুমি কোন সাহসে আমার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে? তুমি কি জানো আমার কি বিয়ে হয়েছে, নাকি আমি কি কি অবস্থায় রয়েছি? তুমি আমাকে ফোনও করনি। হ্যাঁ, আমার পুরনো ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, হয়তো তুমি পাওনি আমাকে লাইনে। কিন্তু রক্তিম, তোমার সাহস দেখে আমি তো চমকে যাচ্ছি। আমাকে না বলে তুমি কোথায় চলে গেছিলে রক্তিম? রক্তিম, তোমাকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি। তোমার যারা কাছের বন্ধু, তাদের কাছে ছুটে গেছি, তারা কেউ তোমার অ্যাড্রেস আমাকে দিতে পারেনি, নাকি দেয়নি আমি জানি না। কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে রক্তিম। আচ্ছা রক্তিম, তোমার মনে পড়ে তুমি আমাকে একটা ছোট্ট গোলাপ উপহার দিয়েছিলে প্রেমের দিবসে? প্রেমের দিবস বলে তো আমরা পালন করি না, আমাদের সেই অত আর কি অর্থ ছিল না সেই সময়। কিন্তু সেই যে ছোট্ট গোলাপ দিয়েছিলে, সেটা এখনও আমি সংরক্ষণ করে রেখেছি আমার ডায়েরির পাতায়, আমার গানের ডায়েরি। আমার সেই মাস্টারমশাই গান গাইতেন, নূরে দীপবাসিনী আমি চিনি গো চিনি। সেই ডায়েরির পাতায় তোমার গোলাপটা আমি সংরক্ষণ করে রেখেছি। আচ্ছা রক্তিম, তোমার কি একবারও মনে পড়েনি আমি চলে যাচ্ছি না বলে মেয়েটার কি হবে? মেয়েটার কথা ভেবেছো কি, কখনো ভেবেছো? তুমি কি জানো আমার বিয়ে হয়েছে কিনা? সেই বৃষ্টি ভেজা দিনে মনে আছে? তোমার সারা শরীর ভিজে গেছিল। আমরা লেক থেকে চলে গেছিলাম একটা ছোট্ট চিলে কোঠাতে, একটা ছোট্ট কটেজে, যেটা হয়তো কোনো পুলিশ কোয়ার্টার ছিল বা একটা খালি জায়গা ছিল। সেখানে গিয়ে আমরা পেছনে দাঁড়িয়েছিলাম। তুমি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিলে, কিন্তু আমি সরে আসছিলাম বারবার করে, কারণ আমি তখনও হয়তো তোমাকে বিশ্বাস করতে পারিনি। অনেকটাই কনজারভেটিভ ঘরের মেয়ে তো, পারিনি তোমাকে সমস্তটা তুলে দিতে পারিনি। কিন্তু তোমায় বিশ্বাস করেছিলাম,
কিন্তু তুমি আমাকে না বলে এভাবে হট করে কোথায় চলে গেলে রক্তিম? সেই যে কলেজে কেমিস্ট্রি ক্লাসে তুমি মন দিয়ে স্যারের পড়া শুনতে, আমি গিয়ে দাঁড়াতাম পাশ থেকে দেখতাম, মানে ক্লাসের বাইরে থেকে। তোমাকে কি ভালো লাগতো, কি স্মার্ট, কত জ্ঞানী, কত ইন্টেলেকচুয়াল। কিন্তু রক্তিম, তুমি যে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তোমার বন্ধুরা বলল রক্তিম হয়তো ওর গ্রামে চলে গেছে, ওর বাড়িতে। কিন্তু তুমি তো আমাকে কখনো বলনি তুমি গ্রামে থাকো, বা আমারই হয়তো ভুল হয়েছে, আমি জানার চেষ্টা করি। রক্তিম, আমি যে তোমাকে খুব ভালোবাসতাম, এখন কি ভালোবাসি আমি জানি না তোমার প্রতি আমার কি ফিলিংস আছে, কিন্তু আমি খুব ভয়ের মধ্যে আছি, আটকে উঠেছি তোমাকে দেখে। এতদিন বাদে হট করে আমার বাড়ির সামনে তুমি আমার অ্যাড্রেসটাও বলোনি, কি সাহস তোমার রক্তিম! রক্তিম, তুমি না বড্ড রোগা হয়ে গেছো, আগের মতো সেই চেহারা নেই। তুমি কি হয়েছিল, তুমি কোথায় গিয়েছিলে, খুলে বলো রক্তিম। এখন আমার বাড়িতে কেউ নেই, তাই তোমাকে ঘরে আসতে দিতে আমি চাইছি না। আমরা চলো ওই উঠোনটায় বসি, ওই লাল উঠোনে যেখানে পায়রাগুলো খেলা করছে। আমি পায়রা পুষি না, পায়রা পাশের বাড়িতে পোষে, ওখান থেকে উড়ে উড়ে চলে আসে, আমার বাবা খেতে দেয়। জানো রক্তিম, আমার দিদি কিন্তু নেই, চলে গেছে, আমি একা হয়ে গেছি। তুমি 6 মাস আগে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছো আমি কিচ্ছু জানি না রক্তিম। মানে 6 মাসের জন্য আমার সঙ্গে ছিলে, তারপর কোথায় উদাও হয়ে গেলে, তারপর এতদিন বাদে এখানে এসেছো। আমার খুব অদ্ভুত লাগছে রক্তিম। আচ্ছা রক্তিম, তোমার সেই তানপুরাটার কথা মনে আছে? তুমি খুব সুন্দর গান গাইতে। সেই তানপুরার তারগুলো কিন্তু ছিঁড়ে গেছে, আর কিন্তু সেই তারে সুর ধরে না। আমাদের জীবনের যে সুর, সেই যে তার, সেটাও কি কেটে গেছে রক্তিম? তুমি এখন কি ভাবছো আমাকে নিয়ে? কিসের জন্য এসেছো রক্তিম? কথা বলো, চুপ করে দাঁড়িয়ে থেকো না। চলো ওখানটা বসি আমরা। তোমাকে আমি অনেক ভালোবাসতাম, সব কিছু দিয়ে, জান পান দিয়ে। কিন্তু তুমি যে এরমভাবে আমাকে না বলে এত দূর চলে যাবে আমি কখনো ভাবিনি। আমি কখনো, তুমি যে এসেছো, আমি যে কি করব আমি বুঝতে পারছি না। আমার ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছে। কিসের ভয়? কি বলবে তুমি? তোমার মুখ থেকে আমি কি শুনবো? আমার ভয় করছে রক্তিম। তুমি এরকম রোগা হয়ে গেছো, কি হলো, কোথায় গেলে? আমাকে খুলে বলো রক্তিম। এক্ষুনি আকাশটা মনে হয় অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে। রক্তিম, রক্তিম বলো, চুপ করে থেকো না, বলো, বলো রক্তিম।